অনেক সারা বাংলাদেশের মানুষের অনেক বড় বড় কাজ, না হলে তো এটা কন্টেম্পচুয়াস বক্তব্য রেখেছেন জনাব আসিফ নজরুল। এটি কখনোই একজন আইন উপদেষ্টা একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে উদ্ভূত সরকারের, এটি কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী বললেন হয় তাও আমরা প্রতিবাদ করেছি সবসময়। উনি যেটা বলেছেন এরকম বক্তব্য বা এর চাইতে অনেক কঠিন বা নরম বক্তব্য আমি আপনার দর্শকদের বলি। 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার এয়ারপোর্ট থেকে ফিরে, বিদেশ থেকে ফিরে, তখনও হাইকোর্টে একটা বেঞ্চ সন্ধ্যা পর্যন্ত শুনানি করেছিল, যেটা জামিন মনে করেছে হাইকোর্ট দিয়েছে, অনেকগুলো প্রায় কয়েকশো জামিন। তো আমি তখন কেবল বারে ঢুকেছি, 1-2 বছর প্র্যাকটিস বোধ হয়, 98 সালের কথা। শেখ হাসিনা এসে বললেন যে আমাদের পুলিশ কষ্ট করে আসামি ধরে, হাইকোর্ট লাইট জ্বালিয়ে জামিন দেয়। এবং তদানীন্তন বারের সভাপতি, বিএনপি নেতা এখনো আছেন, জনাব হাইবুল ইসলাম ভূঁইয়া, বেগম জিয়া পরে তাকে ব্রুনাইয়ের রাষ্ট্রদূত করেছিলেন। হাইবুল ইসলাম ভূঁইয়া সাহেব সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে বাদী হয়ে, পিটিশনার হয়ে, সিটিং প্রাইম মিনিস্টার হাসিনা আক্তার, আপনি পরিস্থিতিটা বোঝেন, সিটিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার, আর 96-তে তো আর শেখ হাসিনা স্বৈরাচার ছিল না, ইলেক্টেড প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন ফাইল করা হয়েছে। এবং সেই কন্টেম্প পিটিশনে হাইকোর্ট রুল দেওয়ার মতো উপক্রম, হাইকোর্ট অবজারভেশন দিয়েছিল, আপিল বিভাগ বলেছিল সতর্ক হয়ে মন্তব্য করবেন, এবং আপিল বিভাগ এও বলেছিল একটা আপনি যে দেশে আছেন সেই প্রিভি কাউন্সিল ব্রিটিশ আমলে, হ্যাঁ, সেটা রায় দিয়ে যে হট হেডেড মাথা হওয়া যাবে না। তো সেদিন তো নিশ্চয়ই আসিফ নজরুল তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়েন করছে বোধহয়, আমি যতটুকু জানি। তখন তো তারা এই জাজমেন্টের খুব প্রশংসা করেছিল, আপনি যদি ইন্টারভিউ নেন তার। আজকে আইন উপদেষ্টা এই ধরনের অবান্তর কথা বলে কেন? কোথায় বেল হচ্ছে? এই যে ওসমান হাদি সাহেবকে যে ব্যক্তিকে দাবি করা হচ্ছে, এটা সবই তো অনুমান, এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি। সেই ব্যক্তি একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল। জামিন হচ্ছে অধিকার, জেলে থাকা হচ্ছে ব্যতিক্রম।